44 দেখতে লাগছে আইসক্রিম। আরে বন্ধুরা পাইপলাইন লিক হয়ে এরা বানমানির অবস্থা এই জায়গায় আকাশটা এত সুন্দর লাগছে খালি দেখতে মন করতেছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো বন্ধুরা, আমিও খুব ভালো। তো বন্ধুরা, আবার শুরু হয়ে গেলে নতুন একটা দিন। তো আজকে আবার নতুন দিন শুরু করে আজকে বাইরের যে মৌসুম না, বাইরের মৌসুমটা কিন্তু মোটামুটি অল্প বৃষ্টি বৃষ্টি ভাব। শুধু কালকে বৃষ্টি অনেক, আবার সকালে কিন্তু ভালো একটা বৃষ্টি হয়েছে। আর বর্তমান রান্নাবাড়ি করে উঠলাম, রান্নাবাড়ি করে খাই দেয় নয়। দেখেন এইগুলো আলুর সবজি। তো খাই দেয়, তারপরে ধোয়াই বেড়াই। চলেন। তো বন্ধুরা, আজকে ফসকে কারণ আজকে দেখেন যেটা চলছে 125% এক্সট্রা পার অর্ডার। যদি আজকে অর্ডার লাগে একটা 10 টাকার অর্ডার, ওই জায়গায় দেবো যায় কত জানেন? মানে 20 টাকার উপরে দেবো, 22 টাকা দেবো আজকে। তো হের লাগে ভাবলাম যে কামে যায়, তাড়াতাড়ি কামে যায় রে, মানে কাম করার চেষ্টা করি। আর আজকে কিন্তু একদম মহলটা পুরো ঠান্ডা ঠান্ডা মহল, বুঝছেন? তো পুরা মানে আজকে পুরা ফুলাতে কিছু গায়ে দিয়ে নিয়ে এ নিয়ে গাই দিলাম না যে এরকম রোদের কোনো ভাই বাপ সাপ নাই গিয়ে। তো চলেন বেড়ায় যাই। তো আজকে সবার আগে আমি মোবাইলের রেইন কাভারটা লাগাই নাই, কারণ মোবাইলের রেইন কাভার বাধ্যতামূলক লাগবেই। হালকা বৃষ্টি পড়তে আছে, তো আমরা এই জায়গায় রেইন কাভার নিয়েছি, রাস্তায় কিন্তু নিয়েছি। অনলাইনে কত করে দেখা যায় না, বাট আমরা রাস্তায় কিন্তু এগুলো কিন্তু 40 টাকা করে কিনি। তো এই জায়গায় মোবাইল দিয়ে দিলাম। যতই বৃষ্টি হইকে যত বাইকে সইকে আমার মোবাইল একদম ফুল সেফটি থাকবো। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ দিয়া দুইটা মেরে দিলাম। তো বাড়াই গেলা, বাট ভাবতেছি রাইট সাইডে যাই, রাইট সাইডে গেলে কিছু একটা পানি হবো। মাঠে সেটি বোধহয় ফালাইছে, পানি হলে গেলে অসুবিধা নেই। তো বৃষ্টি মোটামুটি কম বেশি পড়ে গেছে, হালকা 2-1 ফোঁটা করে। তো তেল ভরা লাগবে গাড়িতে যেহেতু, কারণ গাড়িতে তেল খুব কম আছে। তো আর যাই আমার রেইনকোটটা পিন্ধা নেই, মারি সুইগি রেইনকোট গাড়ি তুমি জোম্যাটো। আমার রুমের সবাই মানে করে তো এই সুইগি জোম্যাটো দিয়ে কাম করে। তো তারপরে আসলে কয়েকটা সেগুলো আমি নিছি, একটা নিয়ে হেরে জোম্যাটোর করে নিয়েছি, কিনি নেই গিয়ে দুধ একটা সময় আমার রেট খুব সময় ছিল 180 টাকা ছিল। বললাম যখন আছে আমার কাছে তাহলে আর আমি কিনবো কে। তো ওই জায়গায় গাতারা ভালো বড় আসলে কিন্তু গাতারা এখন বুম দিয়ে দিছে। তো থ্যাংক ইউ যারা যারা দিচ্ছেন, আমার এই জায়গায় বাড়িঘর। তো এখন আমি যাই পেট্রোল পাম্পে যাই, খবর আগে তেল ভরুন, কারণ আমার গাড়ির মধ্যে তেল খুবই কম। বললাম পেট্রোল পাম্পে। বন্ধুরা আইছিলাম যে কেএফসির সামনে, বাট কেএফসি কোনো অর্ডার দিল না, আমার অর্ডার দেয় দিল গিয়ে গেলে, তার মানে দেশি কিচেনে গেল। তো এখান থেকে দেশি কিচেন এটা কি বেশি দূরে না, হালকা মানে টার্নিংটা ঘুরলে গেলে বামুরা। তো দেশি কিচেনে যাইতে আছি, দেশি কিচেনে মানে ফার্স্ট অর্ডার তুলি 5.27 কিলোমিটার দেওয়া আছে, বাট রেট এত বেশি হয়নি যে হিসেবে মানে অফার দিছে 77 রুপিস, হয়তো 80 রুপিস প্লাস দিতে পারে। তারপরে দেখা যায় আয়ের দি জামের কেস। পয়লা অর্ডার করলাম কমপ্লিট, মানে পিক আপ করলাম, পিক আপ করে হেরে পয়লা অর্ডারই ক্যাশ অন ডেলিভারি। ওহ, ক্যাশ অন ডেলিভারি একটা আজকের মানে ইয়ে নেব না, সব কটা মোবাইলে মানে আমার পকেটে নেব, কারণ কালকে মেলাটি পড়ছি 3000 টাকা পড়ছে কালকে। আর এই পয়সা দিতে তো প্রয়োজন আছে আমার, কালকে ধরি। তো সবটা পকেটে ফেলাতে লাগবে। লেটস গো। দিন থেকে দেখেছে 5.4 কিলোমিটার। আর অর্ডারটা নিয়ে আমি এলাম প্রায় কাছাকাছি পড়ছি, বেশি একটা দূরে না। এক 260 মিটার দিয়েছে, তার মানে 1 মিনিট লাগবে না। জাস্ট রাইট সাইডে ঢুকে লেফট সাইডে কোথাও মেন রোডের লগে যাবো, মাঝে মাঝে গুগল ম্যাপে আপডা করা করে দেয়। তো একটা বিল্ডিং এর ব্যাক সাইডে কোনো অর্ডার করে তাহলে সেই রাস্তাটা ঘুরে দেয়। তো আমি অ্যাপার্টমেন্ট, তো ওই যে অর্ডার দিলাম ব্ল্যাক জায়গায় এসে গেছে। আর পয়সাটা মানে খরচা আসলো না আমার কাছে, তার লেগে 30 টাকা হেয়ার ফোন দিয়ে দেওয়া লাগলো বাধ্যতামূলক। আর অর্ডার আমার ঠিকই দিছে, আমার 81 রুপিস দিছে, মানে ভাবছিলাম যে বেশি দেবো, তো বেশি দিছে। তো
তোমরা বৃষ্টি তো বন্ধুরা বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর বৃষ্টি আরম্ভ হওয়ার পরে কিন্তু আমার একটা অর্ডার লাগলো ইনস্টা মার্ট, এখানে যেটা ইনস্টা মার্ট হলো আপনার 6 মাইল ইনস্টা মার্ট। তো আজকে আপনার আমাদের পুরো বৃষ্টি মেরে দিনে, মানে আজকে তো পুরো দিন বৃষ্টি থাকা লাগে বলে একটা মানে আশা করান যায়। তো বৃষ্টি মেরে দিনে কিরকম ইনকামটা হয়, পুরো ইনকাম আপনি এটা দেখতে পারবেন। মানে বৃষ্টি মেরে দিনে কিন্তু আমার ইনকামটা খুব বেশি হয়। তা কতটুকু বেশি হয় কিরকম বেশি হয় সেটা আপনার আজকে দেখানোর চেষ্টা করবো। তো চলেন বানিয়ে থাকেন। এটা আমার সেকেন্ড অর্ডার, ফার্স্ট অর্ডার কমপ্লিট করছি, সেকেন্ড অর্ডার লাগলো 12টা 10-এ। অর্ডার করলাম কমপ্লিট, আর দেখেন 2 কিলোমিটার আমার দিল কত, 68 রুপিস। তো বন্ধুরা বর্তমানে আমি এলাম বেলতলা বাজার, আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ধরে বেলতলা বাজার লাগে। আর আপনার তো বলছিলাম মানে মানে এই বাজারটা বৃষ্টি মেরে দিলে কিরকম সুন্দর লাগে এটা দেখাবার নাকি, জাস্ট মাসের কষ্ট হয়, তার মধ্যে কিন্তু সিনারিটা খুব সুন্দর হয়। তো আজকে বুঝতে চেষ্টা করবো যে আপনার ওটা দেখাবার লাগে। টোটালি পুরা পাহাড়ি রাজ্য আছে না, মানে পাহাড়ি যেগুলা হিল স্টেশন আছে, হিল স্টেশনে যেগুলো মানে প্রচন্ড বৃষ্টি পড়ে। বিশেষ করে আমি উটির খবর জানি, কারণ উটিতে আমি কয়েকবার গেছি, উটি কোডাইকানাল। তো তামাম বৃষ্টি হয় কিন্তু। আর বৃষ্টি হলে গেলে যেটা মানে সিন হয়, মানে চারি বছর সিন দেয়, তো দেখতে তেমন সুন্দর লাগে। আর বর্তমানে একটা হেরোদমিক সিন আছে কিন্তু বেলতলা বাজারে, দেখেন না। তো বন্ধুরা আর ইনস্টা মার্টে থেকে তো নিয়ে যাই 1 কিলোমিটার। তো দিবার নিগাইলাম ইনস্টা মার্টের একদম কাছেই, বাইরে না গাইতেছে প্লিজ। থ্যাংক ইউ ভাই। কমপ্লিট। আর এই অর্ডারে আমার দিল 50 টাকা, তার মানে 1 কিলোমিটারে 50 টাকা। বন্ধুরা এই যে অর্ডার আজকে নিয়ে এলাম, এটা নিলাম ব্রিউ ক্যাপ কি জানি নাম দেখলাম ওই জায়গায় কোনে। তো চলেন দিয়ে আসি, বেশি দূরে না, 1.1 কিলোমিটার। আর 1.1 কিলোমিটার কয় টাকা দেয় আপনাদের দেখাচ্ছি যার পরে 20 মিনিটের দিন ইনকাম করবো নাকি এর চাই। বন্ধুরা ফাইনাল আমরা লোকেশনের মধ্যে 2 নম্বর ফ্লোরে উঠে জানাকবো। এটা গেলে গেলে স্লিপ হওয়ার চান্স আছে না, এটা লিফট দেখেছি, লিফট দেখলে আর স্লিপ হবো না। তো বন্ধুরা বড় সময় হলে যায় 4:03, আর আমার একটা অর্ডার লাগলো, আমার 11 নম্বর অর্ডার, আজকে দিনের অর্ডার। তো দিনে বৃষ্টি থাকা না ভালো একটা ইনকাম হয়েছে, আর্নিংটা খুব সুন্দর হয়েছে। তো আমার এই অর্ডারটা লাগছে অ্যাকচুয়ালি 113 টাকার অর্ডার, তারপরে যে কত টাকা দেয়। তো আপনার ঘরে 113 টাকার অর্ডার একটা মারতে গেলে কত মানে কি ফেস করা লাগে আজকে। তো বর্তমানে আমি আছি দেখেন আপনার ভাঙাওয়ার এবিসি, মানে এবিসি বাস সব এই সামনেই। আর লেফট সাইডে দেখেন আপনার ভাঙাওয়ার ফ্লাইওভার। আর দেখেন রাস্তাঘাট কিন্তু অবহান জামে পরিণত হবো, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি আসলো, বর্তমান বৃষ্টি বৃষ্টি শেষ। আর আজকে আকাশটা দেখছেন না, মানে চকচকা হয়েছে। অ্যাকচুয়ালি সব জায়গাতে আকাশটা চকচকা, তার মানে আর কি ক্লিয়ার দেখা গেছে থাকছে, গুয়াহাটি একটা সুন্দর ক্লিয়ার। আর আমার অপোজিট সাইডে বেলাটা মানে ভালো একটা রোদ উঠে গেল গা। আর দেখেন মানে একটা বৃষ্টির পরে শহরটা কিরকম প্রাণ পায়, সেই আজকে আপনাদের কিছু দেখাই। বন্ধুরা দেখেন বর্তমানে এলাম শান্তিপুর, শান্তিপুর আর আপনারা দেখছেন মানে অ্যাকচুয়ালি বড়লোক মুখ হয় বা এখান থেকে বড়লোক মুখ পাড়ার মধ্যে শান্তিপুর, মানে ভালো একটা জাম ফেস করলাম বেশি। আর সামনে পার হলো কামাখ্যা মন্দির। আকাশটা কিন্তু হালকা চকচকা হয়ে আবার গোলা গোলা হইতেছে, রিজন কি বুঝতে পারতেছি না। অল্প আগে তামাম চকচকা দেখা গেল, একদিন আবার আবার হালকা গোলা গোলা দেখা গেছে। তো আমার লোকেশন এখানে আছে 6 কিলোমিটার, দেখাইতে যাই 3.5 কিলোমিটার, পুরা 3.5 কিলোমিটার। তো এখানে দেখা কিন্তু পুরা পাহাড়ি জায়গার একটা ভাইব দেয়, হালকা পাহাড়ের উপরে। আর বিল্ডিং গুলো দেখছেন না, সুন্দর সুন্দর টাইপের বিল্ডিং। এই জায়গায় আকাশটা এত সুন্দর লাগছে, খালি দেখতে মন করতেছে দেখছেন। তো বন্ধুরা আমার এখন ওয়েট করা লাগবে 3 মিনিট 4 মিনিটের মতন। একটা ওয়েটিং চার্জ দিব তো আমার, তো ওয়েটিং চার্জ নিয়ে বসে কি 4 মিনিট বড় কথা না। আর আমার ওই অর্ডারে মিললো যায় 115 টাকা। তারপর আমার ঘুরে জানাবো আমার রুম তৈরি। তো এটা হলো বর্তমানের অবস্থা। তো বন্ধুরা বর্তমানে আমি আছি মালিগাঁও, এই সামনে হলো মালিগাঁও রেল স্টেশন, যেটা আমরা কই কামাখ্যা রেল স্টেশন। আর এদিকে হলো গেট পড়ছে, কোন মানে ট্রেন আবার হ্যান্ড নিয়ে বসে কি খুলে দিল গেট, ট্রেন গেল গা। বেশি টাইম হলো না, মোটামুটি 5-6 মিনিট গেল। আর বেলায় যাওয়ার দিকে পাওয়ার দিছে, তামাম পাওয়ার দিছে।
বুঝছেন? এই দেখেন কি একটা অবস্থা, কি সুন্দর না? গাছগুলো খাইলে গেলাম দেখতে এমনি ভালো লাগে। তো হ্যালো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো এটা আমার সেকেন্ড বার আছে আমার ডিউটিতে। তো আমি ওই টাইমে ছিলাম রুমে এসে যেহেতু ভিডিও সিডিও করে নিয়ে, বাট রুমে এসে পুরো মানে খাওয়া দাওয়া লাগছিল, বাজার বাজি করলাম, খাওয়া দাওয়া করে ফিরে আর পুরো রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বর্তমান সময় বাজে 8টা 25। তো 8টা 25-এ সেকেন্ড ডিউটি দিতেছি, মানে সেকেন্ড শিফট। যদিও 7টায় কোনো আরম্ভ হয়, বাট আমি 7টার সময় আইডিয়া অন দিছি, কিন্তু আমার এখন পর্যন্ত রাইট জানে গিয়ে না দেওয়ার কারণ আছে, কারণ আমি দিনে ডিউটি করছিলাম, ইনকাম বেশি হয়েছিল। তো হের লাগে তো এরকম করে করতেছে আমার হাতে। তো বন্ধুরা রাইতে আমার 500 লাগিয়ে গেল গা এই KFC-র কাছে মানে ফার্স্ট ফ্লোরে কোনো তো যেটা লাগবে আমার নুনমারি অনেক দূরে বুঝেছেন। তো বর্তমান মানে মাল রেডি হয়ে গেছে, লেখা আছে যে 6:40-এ রেডি হবো। তো রেডি হয়েছি থাক, আর আমি অল্প বয়ে থেকে মোবাইল টিভি তোরা দেখা নিয়েছি না, এই যে আমার রুমের দাদা এবারে লাগে গেছে কা বন্ধুরা, তুই বয়ে থাক আমি পড়া পারছা ওরে আমার ই দেখেছে 0.5 ঘন্টা ধরে রেডি মেরে বয়ে রয়েছে, তাই নি আমার মানে রেডি হয়ে নি নাকি। তো বন্ধুরা 500 টাকা আমার লেগে গেল, আর 500 টাকা আমার দেখেছে কত কিলোমিটার চেক করে নাই, 11 কিলোমিটার রে ভাই, কি অবস্থা। তো বন্ধুরা বর্তমানে চানমারি ব্রিজের উপর, আর চানমারি এই ব্রিজের উপর সামনেকার যে লুক আমার এত সুন্দর লাগে। আপনারা দেখেন এই যে ব্রিজের মাঝখানে যে কটা লাইট আছে, আর এই জায়গায় কিন্তু প্রায় টাইমে দিয়ে মানুষ বয়ে থাকে, কে লেগে জানেন? ঋষিকার যে একটা লুক আছে না, নাজারাটা আছে না, সুন্দর একটা নাজারা হয়। যেহেতু বর্তমান শনিবার আজকে 9টা বাজে গেছে, গাড়ি ঘোড়া কম আছে হেল লাগিয়ে, আর সামনে লাইট গুলো দেখেন ঝিকমিক করতেছে। তো এই গাছগুলো লেগে মানে আওয়াজ চলে গেল গা নয়, কিন্তু তামাম ঝিকমিক করে, তামাম সুন্দর লাগে। মানে পাহাড়ের একদম চূড়াই পর্যন্ত বাড়ি ঘর। গুয়াহাটি শহরটা কিন্তু মেলাহানি একটা ই অংশ পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপর থেকে মানুষ বসবাস করে, তো এগারো একটা লাইট গুলো আছে না, এগুলো কিন্তু তামাম সুন্দর লাগে দেখতে, তামাম মজা লাগে দেখতে, মানে ক্যামেরায় ধরে না অত দূর। তো এরকম একটা লোকেশন। আর এই যে দেখেন কি হয়েছে, হ্যাঁ কচি কচি বানপানির অবস্থা, বানপানির অবস্থা মানে ডাইরেক্ট লিক। এই মুহূর্তে এই ঘটনা একদম লাইভ চলছে এটা, এই 1 ঘন্টার মধ্যে ছোটবেলা ড্রেন হয়েছে, ড্রেন লিক হয়ে দেখেন পানি এতে রাখেই নাই। জাস্ট এই পর্যন্ত এই ঘটনা, এই জাস্ট এইখানে মাত্র ঘটনা, কিন্তু পানিতে ভরে যাবো গা, যাই আইতে গেলা দেখা যায় আমার তো মন থেকে আয় পড়ি, বুঝতে পারছেন? তো আসে বললাম এই জায়গায়, আর মধ্যে দাদা নিয়ে গেল দীপাঙ্কর দাওয়ান, দাদা নাম, ইন্টারনেট নাকি সোলো। 1 মাসের অর্ডার দেয় না, খুব ভালো লাগে রাস্তাঘাটে লাগিয়ে উঠিয়ে আসে, বুঝছেন? কিন্তু আমার অর্ডার আর্নিংই দেখতেছে না, কত আর্নিং হইলো। ওয়েট করো না, হইলো ওয়েট করো না বলবো, যেহেতু একটা 5 মিনিটের ওয়েট করছি। 129 খাও কিমান দিয়ে। তো বন্ধুরা যাওয়ার টাইমে আমরা দেখলাম যে একটা বস্তু লিক হয়েছে। তো লিক হয়ে হেরে এই অবস্থা দেখছেন, মানে লিক হওয়ার পরেই পানি আয়ে গেছে গা। এর একটা চিন্তা ভাবনা করতে আছি যে যে গাড়ির দু একটা যায় কি হয়, নয় আমি উল্টা যায় ওই বলে দাম গা, মানে তোকে দেখতে দেখতে হয়ে গেল গা। তো পানিতে কিরকম গাড়ি কেটেছে নাকি, দেখেন 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 দেখছেন তামাম পড়ছে। রে না, রে না, রে না, রে না, রে না। গাড়ি গাড়ি পানি পেয়ে গেছে গা। ওরে বেড়া, আমাদের ড্রাইভার দেও খাইছো, বহুত পানি দাদা, বহুত পানি। আমি ওই টাইমে পেলাম না যে পানি তো
বানমানি আয়া যাবো গা, আর করতে করতে আয় বললো বানমানি। এই এই দেখছেন গুয়াহাটিতে পাইপ লাইন লিক হয়ে এরা বানমানির অবস্থা এইমাত্র। আর পাইপ লাইন যে লিক হয়েছে আমার চোখের সামনে হয়েছে, প্লাস আমার কাছে ভিডিও ঘুরে যাবে। মানে ভাগ মতো ভিডিও একটা ক্লিপ নিয়েছিলাম, ভিডিও ক্লিপটা নেওয়ার পরে আমরা যাবো এই দিক দিয়ে, কারণ আমরা এই যদি এই দিক দিয়ে যাই তাহলে অসুবিধা হয়ে যাবে। তো মেন জায়গা ঘুরে এলাম, এখন তো আমার মনে হচ্ছে যে পানি এই পর্যন্ত আয় পড়ছে। আর সুন্দর একটা দেখতে দেখতে হ্যান্ডালি পানি এই পর্যন্ত আয় পড়ছে। এটা দেখছেন পুরা পানি আরম্ভ করে আলাইছে, মানে পানি এগুলা ওই জায়গারই পানি। দেখেন পানির ধার কিন্তু ওইদিকে। হ্যাঁ, তো এই পানি কিন্তু আজকে গুয়াহাটি খুব অবস্থা ভয়াবহ হয়ে যাবে। তো বন্ধুরা এই যে লাট করা লাগে গেল, এই রোড আমার কত দূর জানেন, পুরো একবারে মালিগাঁও দেন, মানে টোটালি পুরা মেন বাইপাস রোড 11 কিলোমিটার এই জায়গায় জানাবো। ঝালকবাড়ি পার হয়ে মানে দেখছেন পুরা ঝালকবাড়ি। ওহ, তো চলুন দেখ। তো বন্ধুরা ওই অর্ডারটা নিয়ে কিন্তু আমি অনেক ঘুরে এলাম, আর বর্তমানে আছি আমি আদাবাড়িতে। তো আমার যতটুকু মানে রেঞ্জ আছিল, যে আমার মানে যতটুকু আমি আইছিলাম, তো লাস্ট যেটা আমি অর্ডার নিয়ে আসছিলাম এই মোড়তুরি যে আদাবাড়ির এই টার্নিংটা যে আছে, বা একটা চৌরাস্তার মোড় বিলে পাওয়া যাবো। তো এই পর্যন্ত আমি আইছিলাম লাস্ট অর্ডার নিয়ে। তো আজকে আমি ওই জায়গাটা ক্রস করতে আছি, এটা হলো আমার মানে ক্রসিং। তো সামনে হলো পেট্রোল পাম্প, পেট্রোল আছে না নাই এখানে, আর পেট্রোল পাম্পটা কিন্তু আমার সুন্দর। ঝালকবাড়ি মসজিদ আমার মজা লাগছে। আর বর্তমান কিন্তু আমি গেলাম গা ঝালকবাড়ি ফ্লাইওভারের নিচে, আর এই জায়গায় কিন্তু ফ্লাইওভার গুলো দেখেন কি মশরা মশরির অবস্থাটা দেখছেন। তো ওইদিকে কিন্তু গেলে কিন্তু আরো মজা লাগে। ঠিক আছে, ইমান দূরের উপরে অর্ডার করেছে। এই আপনার শিলপুকুরি। থ্যাংক ইউ দাদা। রানিং কত দেয়? 44 দেখছেন, 5 মিনিট ওয়েটিং দিছে, বাপরে বাপ। তো বন্ধুরা এটা হলো আমার এই ঝালকবাড়ির অর্ডার, যদি একটা দূরে নিয়ে এলাম 16 কিলোমিটার নিয়ে এলাম, দেখাইলি না আমারে ঠিক খেয়াল কথা না, হে ইয়ে লাগে ওজন বদল লাগে স্ট্রিট যা। তো বন্ধুরা এটা হলো যে আমার 18 নাম্বার অর্ডার, আর 18 নাম্বার অর্ডার এত রাত করে লাগছে আইসক্রিম। আরে মাঝে মাঝে নেই ওই জায়গায় আইসক্রিম নিয়ে যায়, দেখি আজকে এই জায়গায় নাকি 9428 পিক আপ মারা দিল, ব্লগ বানাই আছে হচ্ছে। তো এটা হলো আইসক্রিম নিয়ে রাখবো, এটা ক্যাশ অন ডেলিভারি, বাট নো প্রবলেম, এই জায়গায় নিয়ে রাখবো কথা নেই। 5.9 কিলোমিটার। তো বন্ধুরা বলা হুলুবাড়ি ব্রিজের উপরে, আর এই জায়গায় দেখতেছি অ্যাম্বুলেন্স, আর ওজনে কান দিতেছে, তার মানে অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কিছু না। দেখে আসি তো কি হয়েছে।
বাইক অবস্থায় ওটা মই কি জানো মই এতিয়া আহিলো আমি নহয় ন আমি হেল্পৰ কাৰণে দুইজন চিনাকি মানুহ নাই নেকি চিনাকি মানুহ নাই নেকি পালসার এনএস ডিভাইডারের লগে মাইরে দিছে তো বন্ধুরা বর্তমান বাজার সাইডে আর আমি বর্তমান আছি রুমে আর আজকের যে আমার ইনকাম হলো পুরো দিনে 21টা অর্ডার কমপ্লিট করছে আর 21টা অর্ডার আমার মিলছে এডি তো বৃষ্টি হতে দিন কিন্তু এরকম সুন্দর ইনকাম হয় ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লাস লাইক করবেন শেয়ার করবেন সো টাটা বাই মিলতেছে আর কেবল